হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। দেখুন, আমরা প্রথমে নিফটি ফিফটি চার্ট খুললাম। চার্ট খোলার পর আমরা এটা 5 মিনিট ক্যান্ডেলস্টিকে চলে গেলাম। 5 মিনিট ক্যান্ডেলস্টিকে যাওয়ার পর আপনারা দেখবেন, ভালো করে এখানে একটু লক্ষ্য করুন যে আজকে 18 তারিখ। 18 তারিখে আমি মর্নিংয়ে এইটা বটম আর এইটা টপ কীভাবে নির্ধারণ করলাম বা কীভাবে ফাইন্ড আউট করলাম সেইটা আপনাদের বোঝাবো। আর আগের দিন আমি বলছিলাম যে আজকের দিনটা মানে 18 তারিখ, আজকে একটা বড় একটা র্যালি মুভমেন্ট হবে মার্কেট, মানে বুল সাইড র্যালি, মানে আপসাইড র্যালি। এটা কিভাবে আমি আগে থাকতে প্রেডিকশান করলাম সেটাও আপনাদের দেখাবো বা বোঝাবো। আপনারাও এইভাবে যদি ফাইন্ড আউট করেন তাহলে আপনারাও বুঝতে পারবেন যে আগের দিনে আপসাইড র্যালি থাকবে না না ডাউন সাইড র্যালি থাকবে। দেখুন, এইখানে আমি মর্নিংয়ে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমি শেয়ার করে থাকি। দেখুন, আমি এখানে 9:55 আমি মার্কেটের মানে যে বটম লাগিয়ে দিয়েছে তার একটা পুরো অ্যানালাইসিস করে শেয়ার করি। এই রকম যদি সুবিধা আপনারা নিতে চান তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান। দেখুন, আমি শেয়ার করেছিলাম, তারপরে একটা যে র্যালিটা দিয়েছে এই র্যালিটাও আমি শেয়ার করেছিলাম। তারপরে আবার আফটারনুন মানে 1টার পর যে একটা র্যালি শুরু হয় সেই তারও একটা অ্যানালাইসিস আমি শেয়ার করেছিলাম। 17 তারিখ অ্যানালাইসিস করেছিলাম যে 18 তারিখে আজকে একটা র্যালি, বুল র্যালি ক্রিয়েট হবে। কারণ আমি এইখানে আপনারা 5 মিনিট ক্যান্ডেলস্টিকে চলে যাবেন নিফটি ফিফটি, চলে যাওয়ার পর এইখান থেকে 0.5 মানে এইখানে ফিবোনাচিটা করবেন, ড্র করবেন। দেখুন, এইখানে ভালো করে ফিবোনাচি ড্র করবেন। আপনাদের একটুখানি জুম করে আমি দেখাচ্ছি। দেখুন, এইখানে রেড গ্রিন নেবেন, আর উপরেও এই যে রেড গ্রিনটা, এখানে রেড গ্রিন নেবেন। রেড গ্রিন নেওয়ার পর আপনারা ফাইন্ড আউট করবেন যে এইবার যে মার্কেট নিচে আছে, মার্কেট কোথায়। এইখানে একটা আপনারা এই জোনটাকে, যেমন 2.61 জোনকে আর 1.61 জোনকে, এই জোনটাকে আপনারা ডিভাইড করে দেবেন। ঠিক আছে, এই ডিভাইড করে দিয়ে এই যে ডিভাইড জোনটা একটা আন্ডারলাইন ড্র করে দেবেন। ঠিক আছে, দেখুন ভালো করে দেখবেন, এই যে আন্ডারলাইনটা ড্র করে দেবেন। মার্কেট দেখুন আজকে জাস্ট এই যে এটা হলো সিক্রেট সাপোর্ট জোন। ঠিক আছে, এই সাপোর্ট জোনের কাছে মার্কেট দেখুন এখানে জাস্ট ওপেনিং হয়েছে আজকে এইখানে মার্কেটে, মানে 18 তারিখ যে ওপেনিং হবে এইখানে মার্কেটে ওপেনিং হয়েছে। ওপেনিং হয়েছে কেন, মানে গ্যাপ ডাউন ওপেনিং হয়েছে। এক হলো আপনাদের সঙ্গে বলে দিচ্ছি, দেখুন এইখানে ভালো করে বুঝবেন, এইখানে যত সব মানে বাইং করেছে, ট্রেডার বাইং করেছে, এদের কি আছে, এসএল আছে সব নিচে, এইখানে সব এসএল লাগানো আছে। ঠিক আছে, সবাই এসএল লাগিয়ে সব বাইং করে রেখে দিয়েছে। কি করেছে ট্রেডার, করেছে আজকে গ্যাপ ডাউনে ওপেনিং করে সঙ্গে সঙ্গে মার্কেটে একটা ভালো করে দেখবেন, এটা জুম করছি। এই যে এই একটা ভালো রকম আপসাইড একটা দিয়েছিল, ভালো করে দেখুন এখানে। এই যে এই আপসাইড দেওয়ার পর হালকা আপসাইড একটা র্যালি এসেছিল, সঙ্গে সঙ্গে আবার সেলার কি করেছে, এটাকে আবার ডাউন সাইডে নিয়ে এসে দেখুন ডাউন সাইডে নিয়ে আসছে। ঠিক আছে, এই নিয়ে এসছে আপনাদের সাথে বলছি। দেখুন এখানে ভালো করে দেখবেন, এই যে এইখান থেকে এই যে টপ টু বটম আপনারা যদি ড্রয়িং করে থাকেন, দেখুন এখানে ভালো করে দেখবেন, এই যে এইটা হলো 0.5 আর 0.61 জোনে, এটা এই জোন থেকে আবার মার্কেট কি করে সেলিং প্রেসার করে নিচে নিয়ে এসছে। ঠিক আছে, এই যে নিচে নিয়ে এসছে আপনাদের এই যে বটমটাকে লাগিয়েছে, এই বটমটা আপনারা নির্ধারণ করতে পারবেন। কীভাবে করবেন আমি বলে দিচ্ছি আপনাদের সাথে। ঠিক আছে, ভালো করে দেখবেন এখানে, তবেই বুঝতে পারবেন যে নিচে আসছে, নিচে এসে এখানে যে বটমটা লাগিয়েছে আমি এইখানে নির্ধারণ করেছি। কিন্তু ও ইজি সহজ, আপনারাও ড্রয়িং করে, এই ড্রয়িংটা আপনারা জাস্ট করে রাখবেন। দেখুন এখান থেকে আমি এই যে এই জোনটাকে ভালো করে দেখবেন, এই জোনটা 1.61 জোন আর 2.61 জোন, এই জোনটা 1.61 জোন আর 2.61 জোনটা, এই জোনটা ডিভাইড করেছিলাম। ডিভাইড জোনকে আমরা আবার ডিভাইড করে দেবো। ঠিক আছে, দেখুন এই যে ছোট্ট একটা ডিভাইড জোন, এই জোনটাকে ডিভাইড করে দিলাম আমরা। দেখুন এই ডিভাইড করার পর আমরা এই যে ডিভাইড জোনটাকে জাস্ট একটা আন্ডারলাইন টেনে দেবো।
দেখুন এইখানে জাস্ট এইখানে মার্কেট টাচ করিয়ে এই বটমটা লেগেছে, আমি এইখানে এইখানে বটমটা লেগেছে। দেখুন আমরা যখনই একটা এন্ট্রি পয়েন্ট পেয়ে গেলাম যে এইখানের পর মার্কেট একটা মুভমেন্ট, বুলিশ সাইড মুভমেন্ট দেবে, কারণ মার্কেট যে ডাউন সাইড মুভমেন্টটা কালকে আমি বলেছিলাম আপসাইড একটা র্যালি দেবে, কিন্তু আপসাইড র্যালি দেওয়ার পর এই যে এইখানটা ভালো করে বুঝবেন, এই যে এখানে সব রিটেল ইনভেস্টরগুলো সব বাইং করে রেখেছিল, তাদের করে এসএলগুলো হিট করার জন্য একটা ডাউন সাইডে মার্কেটকে নিচে এসছে, এটাকে ম্যানিপুলেশনও বলা হয়। ডাউন সাইডে নিয়ে এসে মার্কেটকে আবার আপসাইড নিয়ে যাবে, কারণ মর্নিংয়ে যদি শুধু আপসাইডে নিয়ে যায় তাহলে রিটেল ইনভেস্টররা প্রফিট করে ফেলবে তো, কিন্তু বড় ইনভেস্টররা চায় না রিটেল ইনভেস্টররা প্রফিট করুক, তারা করে মার্কেট থেকে আগে বার করবে, তারপরে ওরা একটা আবার বাইং প্রেসার দিয়ে আবার উপরে নিয়ে চলে যাবে। এই যে আমরা এই বাইং প্রেসারটা পেলাম, এবার দেখুন আমরা এখানে বটম পেয়ে গেলাম। বটম যখন কোনো কোনো আমরা যখন বটম ফাইন্ড আউট করে ফেললাম না, তখনই আমরা টার্গেট ফাইন্ড আউট করে ফেলবো। টার্গেট কোথায় থাকবে, এইটা কোথা পর্যন্ত র্যালিটা যাবে, দেখুন ভালো করে দেখুন। এই র্যালিটা হলো এই যে ওয়ান আর এইখানে 1.61 এই জোনটা, 1 আর 1.61 জোনটাকে আপনারা ডিভাইড করে নেবেন। ডিভাইড করার পর ভালো করে ডিভাইড করবেন পারফেক্টভাবে, তাহলে পারফেক্টভাবে আপনারা স্কেলটা মাপ পেয়ে যাবেন, ঠিক আছে। দেখুন এই যে ডিভাইড জোনটা, এই ডিভাইড জোনটা আপনারা এখানে একটা আন্ডারলাইন টেনে নেবেন, ঠিক আছে। ডিভাইড জোনটা সেম যেমন নিচে করলাম সেমনি আন্ডারলাইন টেনে নেবেন। আন্ডারলাইনটি পাওয়ার পর দেখুন এইখানে 1 আর 1.61 যে জোনটা ডিভাইড করবার, এই ডিভাইড জোনটাকে আবার ডিভাইড করে দেবেন। দেখুন এই যে ডিভাইড জোনটা, এই ডিভাইড জোনটা আপনারা ডিভাইড করে দেওয়ার পর দেখুন এইখান থেকে এই ডিভাইড জোনটা আপনারা একটা আন্ডারলাইন মার্কিং করে দেবেন। এই দেখুন আমরা কি করলাম, আমরা কি পেয়ে গেলাম, দেখুন এইখানে একটা ইয়ে পেয়ে গেলাম, আমরা এখানে হলো টপ পেয়ে গেলাম। তার মানে আমি আপনাদের বলতে চাইছি যে আমরা বটম ফাইন্ড আউট করার পর আমরা সঙ্গে সঙ্গে ফাইন্ড আউট করে ফেললাম মানে মানে টপ ফাইন্ড আউট হবে না, কারণ যখন বড় ইনভেস্টর যখন একটা র্যালি শুরু করে, যে বটম ক্রিয়েট করে র্যালি শুরু করে, তারা পুরো নির্ধারণ করে ফেলে যে টপ কোথায় তৈরি হবে, ঠিক আছে। দেখুন ভালো এইখানে এই স্ট্র্যাটেজিটা ভালো করে লক্ষ্য করবেন, এই স্ট্র্যাটেজিটা আপনারা যদি বুঝতে পেরে যান তাহলে আপনাদের সব ফর্মুলা এর মধ্যেই রয়েছে। দেখুন এই যে এইখানে স্ট্র্যাটেজি আমরা এই জোনটাকে দুটো ডিভাইড করলাম, দুটো ডিভাইড এই জোনটাকে আমরা দুটো ডিভাইড করলাম, ডিভাইড করার পর এই ডিভাইড জোনকে আমরা আবার কি করলাম, এখান থেকে আবার ডিভাইড করে ফেললাম। আবার সেম আমরা এই জোনটাকে এই জোনটাকে ডিভাইড করলাম, এই ডিভাইড করার পর আবার এই ডিভাইড জোনটাকে ডিভাইড করে ফেললাম, ছোট ডিভাইড জোনকে। সেম স্ট্র্যাটেজি দেখুন আমরা এইখানে বটম আর এইখানে টপ পেয়ে গেলাম, ঠিক আছে। এই যে বটম আর টপ পাওয়ার পর আমরা এইখানটা ফাইন্ড আউট করে ফেললাম, ঠিক আছে। এইবার আমরা দেখব আপনাদের এই সব ড্রয়িং আমরা টপ আর বটম কিভাবে ফাইন্ড আউট করতে হয় আমি আপনাদের সাথে আমি শেয়ার করলাম, আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন আরেকবার ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পেরে যাবেন। এইরকম স্ট্র্যাটেজি বা এরকম ফর্মুলা যদি ফিবোনাচির সাহায্যে আপনারা তো ফাইন্ড আউট করেন, তাহলে ইজিভাবে আপনারা বটম আর টপ ফাইন্ড আউট করতে পারবেন। এবার চলি আমরা 5 মিনিট ক্যান্ডেলস্টিকে কি হতে চলেছে, ঠিক আছে, মানে কাল কি হতে চলেছে, এগুলো সব আমরা ডিলিট করে দিই। দেখুন এইবার আমরা এখানে ফাইন্ড আউট করবো, ভালো করে দেখবেন। এইবার এখান থেকে মার্কেট কি করছে, টপ আর বটম ক্রিয়েট করেছে, টপ আর বটম ক্রিয়েট করার পর আমরা এখানে কি করবো, ভালো করে দেখবেন এইখানে বটম টু টপ আমরা ইয়ে করবো, মার্কিং করব। মার্কিং করার পর দেখুন এই যে মার্কিংটা করলাম, মার্কিং করার পর ভালো করে দেখবেন এইটা মার্কিংটা এখানে আমরা রেড গ্রিন মার্ক নিয়েছি ক্যান্ডেলস্টিক, আর এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়েছি, তবেই একটা ফিবোনাচি ইয়ে করেছি, ঠিক আছে। এইবার আমরা এটা 0.5 আর 0.61 জোনটাকে আমরা মার্কিং করে নেবো, এটা আমাদের সাপোর্ট জোন, ঠিক আছে। এটা আমরা সাপোর্ট জোন ড্রয়িং করে ফেললাম। সাপোর্ট জোন ড্রয়িং করার পর আমরা দেখবো, আমরা চাইবো যে সাপোর্ট জোন থেকে প্রাইস উপরে যাবে। এইবার দেখুন এইখানটা আমি আপনার সবসময় বলে থাকি এই 0.5 জোন আর এই 1 জোনটাকে আপনারা ডিভাইড করে নেবেন। এইটা হলো অপারেটর না, যখনই ম্যানিপুলেশন করবে, যে রিটেল ইনভেস্টরদের করে মানে একটা বোকা বানানোর চেষ্টা করবে, যে রিটেল ইনভেস্টর যাতে এর মধ্যে অন্তর্ভুক্ত না হয়, ঠিক আছে, তার জন্য ওটা একটা ম্যানিপুলেশন সিক্রেট একটা জোন সিস্টেম, এই জোনটাকে 0.5 আর 0.61 জোন। দেখুন এই জোনটা এসছে মার্কেটকে এনেছে। দেখুন এখানে ভালো করে দেখবেন এই যে একটা বড় একটা ক্যান্ডেলস্টিক দিয়ে এইখানটা বড় ক্যান্ডেলস্টিক দিয়ে মার্কেটকে নিচে নামিয়ে ফেললো, ঠিক আছে।
কারণ এখানে একটা গ্রিন ক্যান্ডেলস্টিকে কিছু রিটেল ইনভেস্টর কিনেছে, কেনার পর মার্কেটকে নিচে নামিয়ে ফেললো হঠাৎ করে, নামিয়ে এই যে 0.5 বা এই পয়েন্ট ফাইভ আর 1 জোনের ডিভাইড জোন হলো একটা সিক্রেট একটা সাপোর্ট জোন মার্কেটের কাছে। এই সাপোর্ট জোনের কাছে মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়েছে। সাপোর্ট নেওয়ার পর দেখুন এখানে সাপোর্ট নিয়েছে, এখানে গেছে, যাওয়ার পর একটা ডবল বটম ক্রিয়েট করে আবার এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করে মার্কেট উপরে যাচ্ছে, ঠিক আছে। এইবার মার্কেট উপরে যাচ্ছে, মার্কেট উপরে যাচ্ছে, এইখানে ভালো করে বুঝবেন, এই যে সাপোর্ট জোনটা, এইটা রেসিস্ট্যান্স, এবার মার্কেট উপর দিকে যাবে। কারণ আমি বলছি আপনাদের, বলছি এই জোনটা এবার আপনারা ফাইন্ড আউট করবেন যে এইখান থেকে আমরা টপ টু বটম ফাইন্ড আউট করবো, ঠিক আছে। মানে রেসিস্ট্যান্স জোন, আমাদের সাপোর্ট জোন পেয়ে গেলাম, আমাদের কাছে রেসিস্ট্যান্স জোন কী হবে এখানে, এই যে টপ টু বটম, আমরা এখানে রেড গ্রিন আর নিচে রেড গ্রিন নিয়ে ফাইন্ড আউট করবো। এইটা হলো আমাদের কাছে ইয়ে জোন, রিসেন্ট রেসিস্ট্যান্স জোন, ঠিক আছে। এটা আমরা রেড করে দিই। এই রেসিস্ট্যান্স জোনটা আমরা এখানে ইয়ে করবো, নির্ধারণ করবো, ভালো করে দেখবেন এই রেসিস্ট্যান্স জোনটা কেমন হতে পারে। দেখুন কালকে, আজকে মার্কেট এইখানেই ক্লোজিং দিয়েছে, কালকে যদি মার্কেট এইখানে ক্লোজিং দেয়, ওপেনিং হয়, তাহলে মার্কেট কি করবে আমি আপনাকে বলছি। দেখুন এইখান থেকে মার্কেট এখানে এখানে যাচ্ছে, এখানে যাওয়ার পর মার্কেট কি করবে, পুল ব্যাক করবে, পুল ব্যাক করার পর মার্কেট কি করবে, আবার একটা এখানে র্যালি দেবে, এইভাবে এইভাবে ব্রেক করবে, তবে রেসিস্ট্যান্স জোনটা ব্রেক করে আবার এখানে একটা পুল ব্যাক করে মার্কেট আবার উপরে চলে যাবে, ঠিক আছে। এই যে র্যালিটা, এই র্যালিটাই কালকে হতে চলেছে, ঠিক আছে। আপনারা ভাববেন না কালকে ডাউন সাইডে যাবে, কিন্তু আপনাদের দেখাতে পারে ডাউন সাইডে যে একটা রিটেল ইনভেস্টরকে ট্র্যাপ করার জন্য, ঠিক আছে, দেখাতে পারে যে মার্কেট নিচে যাচ্ছে তারপর হঠাৎ উপরে। আপনারা এই যে রেসিস্ট্যান্স জোনগুলো ফাইন্ড আউট করে রাখুন, তাহলে আপনাদের ড্রয়িংগুলো করে রাখবেন, তাহলে আপনাদের বোঝার ইজি হবে, সুবিধা হবে, বুঝতে পারবেন, ট্যাপ হওয়ার হাত থেকে আপনারা বেঁচে যাবেন, ঠিক আছে। এইবার আপনি যদি ধরে রাখি যে মার্কেট এইখানে সাপোর্ট জোনে ওপেনিং হচ্ছে, ঠিক আছে, তাহলে মার্কেট কি করবে দেখুন, সাপোর্ট জোনে যখনই মার্কেট ওপেনিং হবে না, কালকে একটা মুভমেন্ট দেবে, দেখুন সোজা একটা মুভমেন্ট দিতে পারে, ঠিক আছে। একটা আপসাইড একটা র্যালি দেবে, আপসাইড র্যালি পর মার্কেট আবার একটা কি এখানে এখানে ডবল টপ ক্রিয়েট করবে, ডবল টপ ক্রিয়েট করে মার্কেট একটা উপরে যাওয়ার সম্ভাবনা ক্রিয়েট করবে, ঠিক আছে, এই উপরে যাওয়ার সম্ভাবনা ক্রিয়েট করবে। তাহলে আমরা আপসাইডে দুটো র্যালি পোটেন্সিয়াল যে আপসাইড যাবে একটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। বাই চান্স যদি মার্কেট, দেখুন গ্যাপ ডাউন তো হতেই পারে, যদি মার্কেট নিচে আসে, তাহলে যে রিটেল ইনভেস্টর দেখুন এখানে আছে, মার্কেট যদি এখানেই ওপেনিং হয়, ঠিক আছে, মানে আজকে ক্লোজিং দিয়েছে সেখানে যদি ওপেনিং হয়, তাহলে মার্কেট যদি নিচে আসে, নিচে এলো, নিচে এসে হালকা একটা রিট্রেসমেন্ট নিল, আবার নিচে এলো, ঠিক আছে, এই ওয়ান জোন থেকে মার্কেট আবার রিভার্স করার, এইভাবে রিভার্স করার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। ভালো করে বুঝবেন, এইটা এই জোনটাও আপনারা একটা সাপোর্ট জোন হিসেবে আপনারা মার্কিং করে রাখবেন, ঠিক আছে, এই জোনটা। কালকে আপনারা ট্রেড প্ল্যান যদি করে থাকেন, তাহলে বুলিশ সাইডই ট্রেড প্ল্যান করবেন, কারণ একদম ডাউন সাইডে ট্রেড প্ল্যান করবেন না, তাহলে আপনারা ট্র্যাপ হয়ে যাবেন। যদি মার্কেট ডাউন সাইডে আসতে চায়, তাহলে আপনারা সাপোর্ট জোন খুঁজুন, ওয়েট করুন, তারপরে আপ সাইডে ট্রেড প্ল্যান নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। কারণ আমি দেখছি 19 তারিখে শুক্রবার মার্কেট আপসাইডে একটা র্যালি দেওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব ব্যাঙ্ক নিফটি কীরকম পরিস্থিতি রয়েছে। হ্যাঁ, এবার দেখে নিন যে ব্যাঙ্ক নিফটি, আমি আগের দিনে বলেছিলাম যে দেখুন ভালো করে এখানে এই যে এই যে দেখবেন যে আমি বলেছিলাম না যে আপসাইড একটা র্যালি দেবে, দেখুন ব্যাঙ্ক নিফটি একটা ভালো রকম আপসাইডে এই র্যালিটা দিয়েছে, এই যে 18 তারিখ, ঠিক আছে, এই যে আপসাইডে র্যালিটা দিয়েছে, এই আপসাইডের র্যালিটা দেখুন এইখানেও আপনারা যদি এইখান থেকে জাস্ট এইখান থেকে যদি আপনারা মার্কিং করে থাকেন, ঠিক আছে, দেখুন এইখান থেকে আপনারা যে টপ আর এখানে যদি বটম ইউজ করেন, ঠিক আছে, ভালো করে দেখবেন এখানে টপ, এখানে আমরা গ্রিন নেবো, কারণ নিচে আমরা গ্রিন পাচ্ছি, ঠিক আছে, গ্রিন টু গ্রিন আমরা যদি ড্রয়িং করি, তাহলে আমাদের কাছে রেসিস্ট্যান্স জোন আছে, এটা রেসিস্ট্যান্স জোন। দেখুন আপনারা যদি ফাইন্ড আউট করেন যে রেসিস্ট্যান্স জোন, তাহলে ইজি ব্যাপার যে মার্কেট রেসিস্ট্যান্স জোন থেকে নিচে আসবে, ঠিক আছে। ফিবোনাচি ডিলিট করে দিই। এইবার আমরা কি করব, রেসিস্ট্যান্স জোন পেয়ে গেলাম, ঠিক আছে, এটা ডিলিট করে দিই, তাহলে বোঝার সুবিধা হবে আপনার, ঠিক আছে। দেখুন এই সুইংটা থেকে আমরা মার্কিং করব বটম টু টপ, ঠিক আছে, বটম টু টপ আমরা যদি ড্রয়িং করি, ভালো করে দেখুন এই যে আমরা নিচে নিলাম, গ্রিন নিলাম, আর উপরে আমরা গ্রিন নিলাম,
গ্রিন টু গ্রিন যদি ড্রয়িং করি, দেখুন পারফেক্টভাবে আপনারা এখানে একটা পেয়ে গেলেন যে মার্কেট ক্লোজিং দিয়েছে 0.5 আর 0.61 জোন, ঠিক আছে। কিন্তু দেখুন ভালো করে বুঝবেন, এইখানে মার্কেট না, ব্যাংকটি কিন্তু এখানে মার্কেট ট্র্যাপ করেনি। দেখুন জাস্ট 0.5 বা 0.61 ক্লোজিং দিয়েছে, কিন্তু ওখানে কি করেছে, এই নিফটি ট্র্যাপ করেছে। আপনারা এখানে একটা ড্রয়িং করে রাখবেন, 0.5 আর 0.61 জোনকে ড্রয়িং করে রাখবেন। যদি মার্কেট নিচে আসে তাহলে এর নিচে আসবে না টপ করে, ঠিক আছে। দেখুন এইখানে যদি মার্কেট এইখানে ক্লোজিং হয়, ভালো করে দেখবেন, ব্যাংক নিফটি ভালো করে দেখবেন, যদি মার্কেট এইখানে ক্লোজিং ওপেনিং হয়, এখানে ক্লোজিং দিয়েছে, এইখানে যদি ওপেনিং হয়, তাহলে মার্কেট কি করবে ভালো করে দেখবেন। মার্কেট এখান থেকে এলো, এখান থেকে আসার পর একটা ডবল বটম ক্রিয়েট করতে পারে হালকা, না এইখানে দিক ক্রিয়েট করে মার্কেটকে উপরে নিয়ে যেতে, উপরে নিয়ে যাচ্ছে, কোথা পর্যন্ত নিয়ে যাবে ভালো করে দেখবেন। এইখান থেকে আপনারা এই 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 মার্কেটটা এখানে টপ টু বটম, যদি এখান থেকে হয় এখানে নেবেন, নাহলে আমি এখান থেকে এখানে দেখাচ্ছি, কারণ ক্লোজিং পয়েন্টে দেখাচ্ছে, এখানে একটা রেসিস্ট্যান্ট জোন ক্রিয়েট হয়ে আছে, এটা হলো রেসিস্ট্যান্ট জোন মার্কেটের কাছে, এটা হলো রেসিস্ট্যান্ট জোন, ভালো করে দেখবেন। মার্কেটের কাছে এই রেসিস্ট্যান্ট জোনটা ক্রিয়েট হয়ে আছে, আর মার্কেটের কাছে সাপোর্ট জোন এইটা ক্রিয়েট হয়েছে, মার্কেট সাপোর্ট জোনে আছে আর রেসিস্ট্যান্স। যদি মার্কেট বাই চান্স এইখানে যদি ওপেনিং হয়, ঠিক আছে, এইখানেও যেমন ওপেনিং হলে যদি ওপেনিং হয়, তাহলে মার্কেট কি করবে, হালকা একটা নিচে ডাউন সাইডে র্যালি দেবে, ডাউন সাইড র্যালি পর মার্কেট কি করবে, আবার পুল ব্যাক করে মার্কেট উপরে যাবে, উপরে যাওয়ার পর আবার এখানে একটা রিট্রেসমেন্ট নেবে, তারপরে উপরে যাবে। নিফটিও যেমন আপসাইড র্যালি আছে আর ব্যাংক নিফটিও আপসাইড র্যালি আছে। আর যদি এখানেই ওপেনিং হয়, যে ক্লোজিং টাইমে ওপেনিং হয়, তাহলে মার্কেট একটা সমস্যা, একটা আপসাইড একটা র্যালি দেওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে যাবে মার্কেট, এই হালকা রিট্রেসমেন্ট দেবে, তারপরে মার্কেট এখানে একটা আপসাইড একটা র্যালি করবে, ঠিক আছে। এইভাবে মার্কেট একটা মার্কেট মুভমেন্ট করার সম্ভাবনা রয়েছে। দেখুন আপনারা এই যে ওয়ান জোনটাকেও একটা সাপোর্ট জোন হিসেবে আপনারা ড্রয়িং করে রাখবেন। বাই চান্স যদি মার্কেট একটা প্যানিক ক্রিয়েশন যেন সেন্টিমেন্ট ক্রিয়েট করে মার্কেট যদি এখানে নিচে আসে, ঠিক আছে, বাই চান্স এইভাবে এলো, নিচে আসার পর এখান থেকে আবার একটা ডবল বটম ক্রিয়েট করে মার্কেট একটা উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। তবে এই চান্সটা আপনাদের বলে রাখি, এই চান্সটা একটুখানি কমই হবে, কারণ মার্কেট একটা তার আগে একটা আপসাইড র্যালি দেবে। কালকে হালকা যদি গ্যাপ আপ ওপেনিং হয় বা সেম জায়গায় ক্লোজিং জায়গায় ওপেনিং হয়, তাহলে মার্কেটের পক্ষে একটা আপসাইড র্যালি ইজি হবে, ঠিক আছে। মার্কেটের কাছে যে একটা স্ট্রাগলিং টা কম হবে। আপনারা যদি এই অ্যানালাইসিসটা বা বুঝতে না পারেন যে 0.5 বা 0.61 জোনটা কীভাবে ফাইন্ড আউট করছি, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোনগুলো কীভাবে ফাইন্ড আউট করছি, তাহলে আরেকবার ভিডিওটা একবার দেখে নিন। একবার দুবার দেখবেন, আপনারা ইজি বুঝতে পেরে যাবেন, কারণ ফিবোনাচি ইউজ করা ইজি, আর ইজিভাবে আপনারা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন ফাইন্ড আউট করতে পারবেন, ঠিক আছে। চলুন আজকের দিনের মতো বাই বাই, আবার নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে নতুন এক এডুকেশন নিয়ে।